Good morning, good afternoon, good evening as you connected. Welcome to Tool Education. আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। তবে সবার প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা অনেক দিন হলো আমি কোনো ভিডিও দিতে পারিনি। টেন্সের সিরিজের আমরা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স এই দুটো টেন্সের 4টে করে ভাগ কমপ্লিট করে ফেলেছি অলরেডি। বাকি রয়েছে শুধু ফিউচার টেন্স। আজকের থেকে আমরা ফিউচার টেন্সটা শুরু করব। তাহলে ফিউচার টেন্সেরও প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের মতো 4টি করে ভাগ আছে। indefinite, continuous, indefinite, continuous, perfect, perfect, continuous. আজকে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সটা কমপ্লিট করব। খুব সহজ এবং খুব অল্প সময়েই আমাদের ফিউচার ইনডেফিনিট টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। তো ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স কি? ফিউচার মানে ভবিষ্যৎ, অর্থাৎ যেটা অতীত নয়, যেটা বর্তমান নয়, সেটাই হচ্ছে ভবিষ্যৎ, যা আমরা ধরতে পারি না, অর্থাৎ যা আমাদের ধরাছোঁয়ার বাইরে। তো কোনগুলো ভবিষ্যৎ? ধরো এখন আমরা টেন্স শিখছি, 2 মাস পরে আমরা ভয়েস চেঞ্জ শিখব। তো এই যে শিখবো কথাটা বললাম, এটিই হচ্ছে ফিউচার টেন্স। অর্থাৎ আমি খাবো, আমি শোবো, আমি ঘুমোবো, আমি পড়বো, আমি একটি সিনেমা দেখব, আমি এখানে যাব ওখানে যাব, এই প্রত্যেকটা বাক্যই ফিউচার টেন্স এবং সেটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে একটা বাক্য লিখছি, আমি কলকাতা যাব। তারা এখানে আসবে। রিনা একটি চিঠি লিখবে। তো এই যে বয়ের ব্যবহার দেখতে পাচ্ছ। তাহলে এই টেন্সের ক্ষেত্রে আমরা চেনার উপায় কি পাবো? ব, বে, বেন ইত্যাদি থাকে। ঠিক আছে, তাহলে এর গঠন কিরকম হবে? ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠন কেমন হয়? সাবজেক্ট শ্যাল অথবা উইল, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট অথবা রিমেনিং পার্ট। সাবজেক্ট কি? আমি, আই। ভার্ব কি? যাব, গো। এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। কিন্তু এখানে কি বসাতে হবে? শ্যাল বা উইল বসাতে হবে। কোনটি বসাবো? দেখো, আই এবং উই এর ক্ষেত্রে সাধারণত শ্যাল ব্যবহার করা হয়ে থাকে, বাকি সব ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়। তবে আই এবং উই এর ক্ষেত্রেও উইল ব্যবহার করা হয়ে থাকে, তবে সেটা যখন সেই কাজের উপরে বেশ জোর দেওয়া হয় তখন শ্যাল উইল ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমি কলকাতা যাব, মানে এর মানে কি? আমি যাব মানে যাব, যাব না এরকম হতে পারে না। তো তখন আমি বলবো আই উইল গো টু কলকাতা। আর আমি কলকাতা যাব মানে আমার কলকাতা যাওয়াটা নাও হতে পারে, তো সেক্ষেত্রে শ্যাল। তাহলে শ্যালের ব্যবহারটা তোমরা কম্পারেটিভলি বুঝতেই পারছো যে অনেকটা সফট ইউজ হয়। তাহলে আই শ্যাল গো টু কলকাতা। তারা এখানে আসবে। দে, তাহলে কি হবে বলো? শ্যাল না উইল হবে? আমি বলেছি আই এবং উই এর ক্ষেত্রে শ্যাল হয়, বাকি কেসে উইল হয়। তাহলে দে উইল কাম হিয়ার। রিনা একটি চিঠি লিখবে। রিনা
will write a letter. সাবজেক্ট শ্যাল উইল V1 অবজেক্ট। ঠিক আছে।